নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দুর্দান্ত রেসিপি একদম। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। মটরশুঁটির টিক্কা তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম গরম একবার খেয়ে দেখবেন বন্ধুরা। রেসিপিটা বানিয়ে বাড়িতে দুর্দান্ত হয়েছে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকবে বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করুন বন্ধুরা। তো চলুন আমি বানিয়ে দেখাই। তো আমি এখানে মটরশুঁটিগুলো হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো এটাকে। তো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। তো পেস্ট করা হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি এটাকে। তো দেখুন পুরো এইভাবে হবে, একটু শুকনো শুকনো। এবার এর মধ্যে একটু আদা ঘষে দিয়েছি, পেঁয়াজ দিলাম কুচিয়ে, একদম মিহি করে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ঝালটা যেমন দেবেন খাবেন তেমন দেবেন, ঝাল দিল। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে ধনেপাতা দিয়ে দিলাম কুচিয়ে। এখানে কাসুরি মেথি দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, 3 চামচ বেসন দিয়েছি। সামান্য একটু স্বাদের জন্য নুন চিনি দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, গোটা জিরে এটার গুঁড়ো জিরে দিলাম, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবো একটু। বন্ধুরা, এটা এত সুন্দর হয়েছে খেতে, একদম নতুন রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে, শুধুও খুব ভালো লাগবে। তো দেখুন আমি এটা মাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একদম কম তেলে আর গ্যাসটা একদম কমিয়ে এটাকে করতে হবে। খেতে দুর্দান্ত হয়েছিল। বারবার একবার করেছেন, খেলে বারবার বাচ্চারা খেতেও চাইবে, সবাই খেতে চায়, বাড়ির পরিবার সবাই। তো এইভাবে একদম পাতলা করে এটাকে করতে হবে। এটা মোটা করলে হবে না, একদম পাতলা করে এইভাবে আপনার এইবার চেপটে করে আমি করে নিয়েছিলাম। সামান্য একটুখানি তেলটা দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে একবার সব এগুলোকে একটা একটা করে এইভাবে চেপে চেপে এগুলো করে দেবো। টিক্কার সাইজ দিয়ে দিয়েছি এমনি, দিয়ে এবার তেলটাকে একদম চারিদিকে একটু কড়াটা ঘুরিয়ে দেবো। তো দেখুন একদিকে হয়ে গেছে, আমি আবার আরেকদিকে উল্টে দিচ্ছি। এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। এত সুন্দর খেতে হয়েছে, মনে হবে যেন বারবার খেতে ইচ্ছা করবে, বারবার বানাতে ইচ্ছা করবে বন্ধুরা। এইভাবে টিক্কাটা বানিয়ে দেখবেন। আপনারা তো অনেক রকম টিক্কা খেয়েছেন, তো এইভাবে মটরশুঁটির টিক্কা করে দেখবেন, দারুণ হয়েছিল এটা খেতে। তো আমি সবগুলো এক এক করে এইভাবে উল্টে দিচ্ছি। আর একদম কম আঁচে এটাকে করতে হবে, আঁচ বাড়িয়ে করলে এটা একদম ভালো হবে না, ভেতরটাও ভালো হবে না খেতে, আর টেস্টটা একদম আসবে না। এটা কম আঁচে একদম একটু করতে হবে, আর খুব বেশি টাইম লাগে না। তো দেখুন সবগুলোই আমি এইভাবে করে নিয়েছি। কড়াই এক ফোঁটা তেল নিয়ে দেখুন আমি এইভাবে সবগুলো একদম কম আঁচে হালকা করে করে এইভাবে করে নিচ্ছি। তো হয়ে গেছে, আমি এবার তুলে নেবো এগুলোকে হালকা হালকা করে ভেজে। একদম এটা তেল কম এতে করতে হবে, বেশি তেল এটা করার দরকারও নেই, আর তেল শরীরের পক্ষেও ভালো না। তো আমি একদম তেল কম তেলে এটাকে করলাম। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেবেন বন্ধুরা। তো কেমন হলো বন্ধুরা রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেন বন্ধুরা। একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা, আর দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। তো এখনকার মতো নিলাম, নমস্কার বন্ধুরা।